নমস্কার, স্বাগত জানাই সবাইকে বিটিএন নিউজে। সাথে রয়েছে বিধি। দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। এনডিএ সরকার গঠনের খুশিতে আতশবাজি ও মিষ্টিমুখ শিলচর বিজেপি কার্যালয়ে। আতশবাজির মধ্য দিয়ে আনন্দে উচ্ছ্বাসে ভাসলেন বিজেপি কর্মী সমর্থকেরা। শিলচর শহরের বেহাল রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে NHIDCL এর GM এর সঙ্গে সাক্ষাৎ শিলচর TMCর এক প্রতিনিধি দলের। আচার্যদেব বাবাইদার ৫৭তম জন্ম উৎসব উদযাপন শিলচর সৎসঙ্গ বিহারে। অবৈধভাবে পাচারের সময় শিলচরে এক গাড়ি থেকে জব্দ ১,০০০ বোতল কফ সিরাপ। করিমগঞ্জ পুলিশের জালে ২ অনলাইন প্রতারক, উদ্ধার ৫০ লক্ষ টাকা, তদন্তে পুলিশ। এইবারে বিস্তারিত খবর। এনডিএ সরকার গঠনের খুশিতে আতশবাজি ও মিষ্টিমুখের মাধ্যমে আনন্দে মাতোয়ারা হলো জেলা বিজেপির কর্মকর্তারা। আবকি বার ৪০০ পারের স্বপ্ন ব্যর্থ হলেও শেষ পর্যন্ত নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশে তৃতীয়বারের মতো সরকার গঠন হতে চলেছে। শুক্রবার দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে এনডিএ সরকার গঠনের দাবিপত্র পেশ করলেন নরেন্দ্র মোদী। দেশে এনডিএ সরকার গঠনের খুশিতে কাছাড় জেলা বিজেপির কার্যালয়ে এদিন উৎসবমুখর পরিবেশ পরিলক্ষিত হয়। দলের বিভিন্ন স্তরের কর্মীরা ঐক্যবদ্ধভাবে এদিন বিজেপি কার্যালয়ের সামনে আতশবাজি ও মিষ্টিমুখের মাধ্যমে দিনটিকে স্মরণীয় করে তোলেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায় জানান, নরেন্দ্র মোদী হাত ধরে এনডিএ সরকার তৃতীয়বারের মতো দেশের শাসন ক্ষমতায় আসীন হবেন। আগামী রবিবার সকাল ৬টায় নরেন্দ্র মোদী এনডিএ সরকারের মন্ত্রিসভা গঠন করবে। বিগত ১০ বছরে মোদী সরকার দেশের সার্বিক উন্নয়নে যেভাবে উন্নয়নের জোয়ার এনেছেন, এর ফলস্বরূপ দেশবাসী ফের বিজেপিকে বহুমত দিয়ে সরকার গঠনে সহায়তা করেছেন। মোদীজির নেতৃত্বে এনডিএ সরকার তৃতীয়বারের মতো দেশের শাসন ক্ষমতায় আসীন থেকে ভারতবর্ষকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হিসেবে গড়ে তুলবে বলে এদিন আশা প্রকাশ করেছেন জেলা সভাপতি বিমলেন্দু রায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে বিগত ১০ বছরে দেশের যেসব উন্নয়নমূলক কাজ হয়েছে, আগামী ৫ বছরে তা আরও অগ্রগতি লাভ করবে বলেও এদিন জানিয়েছেন তিনি। এদিন কনাদ পুরকায়স্থ অমিতাভ রায়, অমলেন্দু দাস ও গোপাল রায় সহ দলের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। पहले ऐसा बोले जा रहा था कि जवाहरलाल नेहरू 3 बार एक साथ में किए, लेकिन जवाहरलाल नेहरू का जो बात है 2 बार वो निर्वाचित हुए थे और एक बार ये भारतवर्ष का आफ्टर इंडिपेंडेंस जो सरकार हुआ था ये नॉमिनेटेड सरकार था। तो ये इलेक्टेड सरकार 3 बार नरेंद्र मोदी जी के नेतृत्व में इस बार फिर भारतवर्ष में यहाँ पे अभी होने जा रहा है और इसलिए हम सभी को बधाई देते हैं आज के दिन पे। और नरेंद्र मोदी जी विगत 10 साल में भारतवर्ष को बाहर की दुनिया में भारतवर्ष को प्रतिष्ठित करने के लिए जितना भी काम किए हुए हैं, ये कंटिन्यूएशन जो है ये अभी ये तीसरे टर्म में चलेगा। और मोदी जी ने ये आज भी बोला है कि पहले 10 साल ये ट्रेलर था, अभी जो भारत का जो काम जो होगा, अभी भारत का उन्नयन के लिए जो काम जो होगा, विकास के लिए जो काम जो होगा, ये इस 5 साल में हम लोग देखेंगे। और मोदी जी ने एक बार आज यही भी बोला कि ये एनडीए का जो गठबंधन है, जोट जो है वो अगले 10 साल तक ये जोट भारतवर्ष में शासन में रहेगा। तो ये आज हमारे लिए बहुत आनंद का दिन है, गौरव का दिन है कि भारतवर्ष में तीसरे टर्म के लिए माननीय मोदी जी के नेतृत्व में हमारे एनडीए का सरकार आज गठन होने जा रहा है। होते যাচ্ছে आज আমাদের মাননীয় নরেন্দ্র মোদী এনডিএ কে নিয়ে ভারতবর্ষ শাসন ক্ষমতার জন্য রাষ্ট্রপতির হাতে দাবি জানিয়েছেন। আগামী রোববার ৬টার সময় উনি মন্ত্রিসভা গঠন করবেন। আমরা দেখতে পেয়েছি 2014, 2019 এবং 2024 স্থিতিশীল সরকার এটা করতে যাচ্ছে এনডিএর মাধ্যমে। বিরোধীরা বলেছিল যে নাকি আমরা নাকি সংখ্যাগরিষ্ঠতা পাইনি, কিন্তু আমরা দেখতে পেয়েছি আমাদের সংখ্যা ৩০৩ হয়ে গেছে। আমরা গততেও আমরা ৩০৩ ছিলাম, এটা একটা বিভ্রান্তি ফেলেছিল কংগ্রেস জোট। তো আমরা দেখেছি নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষ বিগত যে দুটা বার 10 বছর যেভাবে শাসন কাজ চলেছে,
ভারতবর্ষের জনগণ খুশি হয়ে আমাদেরকে বহুমত দিয়েছেন। আর আমরা আশা করি আগামী 2029 অবধি আমাদের এই সরকার শিলচর শহরের বেহাল রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে NHIDCL এর GM এর সঙ্গে সাক্ষাৎ শিলচর TMCর এক প্রতিনিধি দলের। শীঘ্র সংস্কারের আশ্বাস GM এর দাবি প্রতিনিধি দলের। শিলচর শহরের রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিনিধি দল শিলচর সোনাই রোডের NHIDCL কার্যালয়ে জেনারেল ম্যানেজার গৌরাঙ্গ দেওঘরের সাথে সাক্ষাৎ করেন। শুক্রবার শিলচর সোনাই রোডের পেশকর রোডের NHIDCL কার্যালয়ে শিলচর তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা শিলচর শহরে বেহাল রাস্তার দ্রুত সংস্কারের দাবি জানান। GM গৌরাঙ্গ দেওঘর তৃণমূল প্রতিনিধি দলকে আশ্বাস দিয়েছেন আজ শুক্রবার রাত থেকেই গর্ত ভরাটের কাজ শুরু করা হবে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা জানান, শিলচর শহরের রাস্তাঘাট দ্রুত সংস্কারের দাবিতে তারা NHIDCL জেনারেল ম্যানেজারের সঙ্গে কথা বলেছেন। GM তাদের জানান, শিলচর শহরে ড্রেনের যে কাজ হচ্ছে তা তাদের না জানিয়ে করা হচ্ছে। পৌরসভা ইচ্ছেমতো শিলচর শহরে বিভিন্ন জায়গায় ড্রেনের কাজ চালিয়ে যাচ্ছে, যার ফলে একাধিক সড়ক বেহাল অবস্থায় রয়েছে। তিনি বলেছেন, তারা যখন ড্রেনের কাজ করছেন রাস্তার কাজও তাদের করা উচিত। এদিন উপস্থিত ছিলেন সজল বণিক, রাজেশ দেব সহ অন্যান্য তৃণমূল কর্মকর্তারা। सबसे बड़ा समस्या है ड्रेनेज। जो ड्रेनेज ओरिजिनल कंस्ट्रक्शन हमने नहीं किया है, ये PWD ने बनाया है। पूरी जो पेवर ब्लॉक बना के रखे हैं ना, ये PWD का कंस्ट्रक्शन है, ठीक है। तो ये जो इसका जो ड्रेनेज है ना, बहुत सारी जगह पे ड्रेनेज ही नहीं है। ये PWD ने, यहाँ के नगर निगम ने या फिर जो भी यहाँ की लोकल अथॉरिटी है, इन्होंने ड्रेन का काम किया है। बहुत सारी जगह पे आपने देखा होगा, वो ड्रेन का जो लेवल्स है ना, वो ड्रेन का लेवल ही गलत है। विदाउट माई परमिशन दे हैव कंस्ट्रक्टेड ड्रेन्स ओवर हियर। तो सबसे जब तक ये ड्रेन की समस्या हल नहीं हो जाती है यहाँ पे, ये रोड ऐसे ही रहेगा। ये ड्रेन का काम आप कलेक्टर के पास जाइए और DC साहब को बोलिए, ये ड्रेन का आप काम यहाँ पे लोकल एडमिनिस्ट्रेशन से करवाइए। गोल्ड की मॉल के पास में उन्होंने जो ड्रेन में देखा, जो नाहटा के पास में ड्रेन वगैरह बना के रखे हैं, किसी से कोई पूरा बनाया, मेरे को पता है, उन्होंने अपने मन से बनाया। আমরা গত 22 মে ন্যাশনাল হাইওয়ে অফিসে গেছিলাম, যে শিলচর ক্যাপিটাল থেকে সোনাবাড়ি ঘাট পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তার অবস্থা খুব দুর্ভাগ্যজনক। তখন ন্যাশনাল হাইওয়ে বলল যে সেই রাস্তাটা NHIDCL এর কাছে হ্যান্ডওভার করা হয়েছে। তারপরে যখন NHIDCL এর সাথে আমরা যোগাযোগ করলাম, ওরা কালকে করছি, পরশু করছি, তরশু করছি বলে আজকে অনেক দিন কেটে গেছে। প্রত্যেক দিন সেখানে তোমার অটো অ্যাক্সিডেন্ট হচ্ছে, টুকটুকি অ্যাক্সিডেন্ট হচ্ছে। আজকে আমরা এখানে এসেছি ডেপুটি জেনারেল ম্যানেজার NHIDCL এর কাছে। তিনি যে উত্তরটা দিলেন সেটা শুনে আমরা অত্যন্ত আশ্চর্য হলাম। প্রথমে তিনি বললেন যে এই রাস্তার মূল সমস্যা হচ্ছে ড্রেনেজ, এবং উনাদের পারমিশন না নিয়ে শিলচর মিউনিসিপ্যাল বোর্ড কিভাবে এই রাস্তাটির কাজ করছে সেটা তিনি আমাদের সামনে বললেন। সেকেন্ডলি বললেন যে তিনি ডেপুটি কমিশনার মহাশয়কে চিঠি দিয়ে জানিয়েছেন, ওনারা জানেন না যে PHE হঠাৎ করে এই রাস্তাগুলো কেটে রাস্তাকে নষ্ট করেছে, এই রাস্তাগুলো ওনারা করবেন না। আমরা জিজ্ঞেস করেছি যে নিশ্চয়ই মিউনিসিপ্যালিটির যে ড্রেনেজ স্পেসিফিকেশন এবং NHIDCL এর স্পেসিফিকেশন নিশ্চয়ই সমান না। তিনি বললেন না, এবং এই রাস্তার মূল সমস্যা হচ্ছে এই ড্রেন। তখন আমরা ওনাকে বললাম যে সেটা হচ্ছে আপনাদের ইন্টারনাল ব্যাপার। আমরা ওনাকে সোমবার পর্যন্ত টাইম দিয়েছি। তিনি ক্লিয়ারলি বলেছেন যে ক্যাপিটালের সামনে যে রাস্তা, সেই রাস্তা তিনি করতে পারবেন না। সেই রাস্তার জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে শিলচর PHE ডিভিশন। এবং দেবদূত পয়েন্ট থেকে সোনাবাড়ি ঘাট পর্যন্ত যেগুলো রাস্তা আছে, পোর্টালস আছে এবং গাড্ডা আছে, সেগুলো তিনি আজকে রাত্রে থেকে ভরাবেন। আমরা মঙ্গলবারে আবার দেখবো, এবং দেখে আবার আমরা ওনাদের অফিসে আসবো। লাগলে আমরা এই অফিসটি প্রত্যেকে আমরা ঘেরাও করে রাখবো। আচার্যদেব বাবাইদার 57তম জন্ম উৎসব উদযাপন শিলচর সৎসঙ্গ বিহারে। আচার্যদেব শ্রী শ্রী বাবাইদার 57তম জন্ম মহোৎসব উদযাপিত হয় শিলচর সৎসঙ্গ বিহারে। আজ শুক্রবার দিনভর নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বাবাইদার 57তম জন্ম মহোৎসব পালিত হয় শিলচর সৎসঙ্গ বিহারে। ভোর 4টায় উষা কীর্তন, এরপর জন্মসময় ঘোষণা, পরপর সমবেত প্রার্থনা, প্রণাম, সমবেত নামজপ ও গ্রন্থাদি পাঠ। এরপর সকাল 8টায় সঙ্গীতাঞ্জলি, এরপর শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বড়মা এবং শ্রী শ্রী বড়দার ভোগ নিবেদন করা হয়। মাতৃ সম্মেলন, প্রসাদ বিতরণ, সঙ্গীতাঞ্জলির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
অবৈধভাবে পাচারের সময় শিলচরের গাড়ি থেকে জব্দ 1000 বোতল কফ সিরাপ। শিলচর শহরে দিন দুপুরে জব্দ বৃহৎ পরিমাণের কফ সিরাপ, 1000 বোতল নেশাজাতীয় কফ সিরাপ ফেন্সিডিল জব্দ করল পুলিশ। শিলচর সদর থানার অধীনস্থ জানিগঞ্জ এলাকায় একটি মারুতি সুজুকির বিলাসী বাহন থেকে কয়েকটি কার্টনের ভেতরে 1000 বোতল নেশাজাতীয় কফ সিরাপ ফেন্সিডিল বাজেয়াপ্ত করতে সক্ষম হয় শিলচর পুলিশ। সেই সাথে আটক করা হয় বিলাসী বাহনে থাকা চালক সহ দুজনকে। গাড়িটি জব্দ করে সদর থানায় নিয়ে যায় পুলিশ। ধৃতদের জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। আমার নাম বিজয় কুমার নাথ। আমি ইংল্যান্ড থেকে মাল বাইর করছি আজকে, এখানে আইছিল মাল, তারা মাল নিয়ে দিছে না, কইছে নেওয়ার লাগিয়া। ও আমি আজকে আইছি 10 কার্টন মাল, আমার বিলে মাল আইছে, জিএসটি সপ্তাহ দেওয়া আছে। তো সিরাপ আছে, খাসির সিরাপ আর অন্য ট্যাবলেট তো 5 কার্টন। ট্যাবলেট তো মানে নার্ভর প্যারাসিটামল ট্যাবলেট বড়টা, অন্যান্য ভিটামিন সিটামিন মিলাই যেতাম 12 গ্রাম। তারা তো বলে খাসির তোমার ব্যান্ড না তার ধরা বলে, ও তারা আমি খালি লস থেকে বাইর করতে মনে করো তারা ধরে লিছে। হ্যাঁ, ওই যে ইংল্যান্ড কুরিয়ার থেকে তো বাইর করতে তারা ধরে লিছে। আমি বললাম কিতাব ব্যাপার বলে নৌকই মার তো কিছু কইছে না। করিমগঞ্জ পুলিশের দলে 2 অনলাইন প্রতারক, উদ্ধার 50 লক্ষ টাকা। করিমগঞ্জ পুলিশের জালে ধরা পড়ল 2 অনলাইন প্রতারক, উদ্ধার হলো বিপুল পরিমাণ টাকা। তাদের আটক করেছে রাতাবাড়ি পুলিশ। আটক 2 প্রতারক হলো কাছাড় জেলার সুলতান আহমেদ চৌধুরী ও মুস্তাকিন আহমেদ লস্কর। আব্দুল কায়ুম চৌধুরীর ছেলে সুলতান আহমেদ চৌধুরীর কাটিগড়া লেবারপুতা সদর খালের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় 50 লক্ষ টাকা উদ্ধার সহ একটি ল্যাপটপ, 2টি মোবাইল ও একটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়। ধৃতরা ক্রিপ্টোকারেন্সি নামে ভুয়ো অ্যাপের মাধ্যমে প্রতারণা চালিয়েছিল। প্রলোভন দেওয়া হয়েছিল অধিক মুনাফার। কিছুদিন পর তারা অ্যাপ বন্ধ করার পাশাপাশি যোগাযোগ বিচ্ছিন্ন করে। তাদের ফাঁদে পড়া পাথারকান্দি এলাকার জাহান উদ্দিন নামের এক গ্রাহক রাতাবাড়ি থানায় মামলা দাখিল করেন। এই মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযানে নেমে 2জনকে গ্রেফতার করে। তেওঁলোকে ক্ৰিপ্টোকাৰেঞ্চিত ইনভেষ্ট কৰিম বুলি কয়, তেওঁলোকে ফেক এপছ বনাই এইবিলাকৰ ইনভেষ্ট কৰাই আছে আৰু বিভিন্ন মানুহক ঠগাই আছে। তো এইটোৰ ওপৰতে আমি এটা কনফিডেঞ্চিয়েলি ইনকুৱাৰী কৰি আমি যোৱাকালি টিম বনাই আমি কাছাৰ ডিষ্ট্ৰিক্টৰ কালাইন আৰু কাটিগড়া PS এৰিয়াত আমি অপাৰেশ্যনছ লঞ্চ কৰোঁ। আমি লগতে 2জন একিউজডক আমি এপ্ৰিহেণ্ড কৰিব সক্ষম হৈছোঁ। এজন হ'ল সুলতান আহমেদ চৌধুৰী আৰু এজন হ'ল আব্দুল কায়ুম। আৰু সুলতান আহমেদ চৌধুৰীৰ ঘৰত আমি চাৰ্চ কৰোঁতে আমি তেওঁৰ পজিশ্যনত এপ্ৰক্সিমেটলি 50 লাখ ৰুপিজ কেছ পইচা চিজ কৰিছোঁ আৰু এটা লেপটপ লগতে মোবাইল ফোন আৰু বহু আপত্তিজনক নথিপত্ৰ আমি চিজ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু ইতিমধ্যে আমি এটা কেছ ৰেজিষ্টাৰ কৰিছোঁ আৰু তেওঁলোকৰ ওপৰত আমি বিহিত ব্যৱস্থা ল'ম। লগতে এটা গাড়ীও তেওঁৰ এপ্ৰিহেণ্ড কৰা হৈছে। এইটো মানে চাইবাৰ ক্ৰাইমৰ এটা বহুত ডাঙৰ এগেইনষ্টত এটা বহুত ডাঙৰ আমি ছাকচেছ বুলি ক'ম, কাৰণ তেওঁলোকে মানে নৰ্মেলি আগতে বেলেগ ষ্টেটত তেওঁলোকে মানে মানুহক ঠগায় আমাৰ অসমত। কিন্তু 2024 লোকসভা নির্বাচনে 93%ই কোটিপতি সাংসদ। শীর্ষ 3-এ প্রথম টিডিপি, 2 এবং 3 নম্বরে বিজেপি সাংসদ। বিজেপি কংগ্রেসের মতোই আঞ্চলিক দলগুলোর জনপ্রতিনিধিরাও আছেন এই তালিকায়। 2024 সালে লোকসভা নির্বাচনে জয়ী প্রার্থীদের মধ্যে 93%ই কোটিপতি, যা 2019 সালে 88% থেকে বেড়েছে। ভোটাধিকার সংস্থা অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস এডিআরের বিশ্লেষণ অনুসারে সাম্প্রতিক নির্বাচনে 543 জন বিজয়ী প্রার্থীর মধ্যে 504 জন কোটিপতি। এদিকে 2019 সালে বিজয়ী প্রার্থীদের মধ্যে 475 88% কোটিপতি ছিলেন। 2014 সালে 443 82% জন কোটিপতি সাংসদ ছিলেন। এই প্রবণতাটি 2009 সাল থেকে একটি অবিচ্ছিন্ন বৃদ্ধি পেতে শুরু করে। 2009 সালে 315 জন সাংসদ কোটিপতি ছিলেন। 2024 সালের লোকসভা নির্বাচনে শীর্ষ 3 ধনী প্রার্থী হলেন অন্ধ্রপ্রদেশের গুন্টুর নির্বাচনী এলাকা থেকে টিডিপির চন্দ্রশেখর পেমমাসানি, তার সম্পদের পরিমাণ 5705 কোটি টাকা। তেলেঙ্গানার চেভেল্লা থেকে নির্বাচিত বিজেপির কোন্ডা বিশ্বেশ্বর রেড্ডি মোট 4568 কোটি টাকা সম্পদের অধিকারী। হরিয়ানার কুরুক্ষেত্র থেকে নির্বাচিত বিজেপি সাংসদ নবীন জিন্দল, তার মোট সম্পদের পরিমাণ 1241 কোটি টাকা। তবে কোটিপতি এমপির ক্ষেত্রে উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে বিজেপি। কংগ্রেস ছাড়াও একাধিক আঞ্চলিক দল
18তম লোকসভা নির্বাচনে এককভাবে সবচেয়ে বেশি আসন পেয়েছে বিজেপি। তাদের 240 জন এমপিদের মধ্যে কোটিপতি 95% সাংসদ, কংগ্রেসের 93%, ডিএমকের 95%, তৃণমূলের 93% কোটিপতি সাংসদ, সমাজবাদী পার্টির এই সংখ্যা 92%। সবথেকে কম সম্পদের অধিকারী এরকম 3 সাংসদ হলেন পশ্চিমবঙ্গের পুরুলিয়া থেকে নির্বাচিত বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, আরামবাগ থেকে নির্বাচিত তৃণমূলের সাংসদ মিতালি বাগ এবং উত্তরপ্রদেশের মচ্ছিলি শহর থেকে নির্বাচিত সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজ। এই 3 সাংসদের সম্পদের পরিমাণ যথাক্রমে 5 লক্ষ, 7 লক্ষ এবং 11 লক্ষ টাকা। রিপোর্টে আরেকটি চমকপ্রদ তথ্য উঠে এসেছে, সেটি হলো সমাপ্ত নির্বাচনে জয়ী এমপিদের সংখ্যা 543 জনের মধ্যে 251 জনের 46% বিরুদ্ধে ফৌজদারি অপরাধের মামলা রয়েছে। তাদের মধ্যে আবার 27 জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এদিকে রাষ্ট্রীয় জনতা দল, আরজেডি এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের IUML নির্বাচিত এমপির 100% বিরুদ্ধেই ফৌজদারি অপরাধ সম্পর্কিত মামলা রয়েছে। এছাড়া বিজেপির জয়ী 240 জন এমপির 39%, কংগ্রেসের 99 জন এমপির মধ্যে 49%, সমাজবাদী পার্টির 37 জন এমপির 57%, তৃণমূল কংগ্রেসের 29 জন এমপির 45% এবং ডিএমকের জয়ী 22 জন এমপির 69%-এর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। শিলচর বিবেকানন্দ রোডে নির্মীয়মান ড্রেনের মুখ বন্ধ করে দেওয়ার ক্ষোভ। বিবেকানন্দ রোডে ডাইভারশন কালভার্ট ও ড্রেন নির্মাণ নিয়ে ক্রমেই জটিল হচ্ছে পরিস্থিতি। প্রাক্তন ওয়ার্ড কমিশনার বিশ্বজিৎ নাথকে পাশে বসে এলাকার বাসিন্দা শঙ্কুদেব সাফ জানিয়ে দিয়েছেন, যারা এই 24 নম্বর লেনে নির্মীয়মান ড্রেনের মুখ বন্ধ করেছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুরসভার সম্পত্তির ওপর সরকারি কাজে বাধা দিলে তা মেনে নেওয়া হবে না। বাধা প্রদানকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে পৌরসভা। প্রয়োজনে স্থানীয়রাও আইনের সহায়তা নেবেন। কিছুদিন ধরে বিবেকানন্দ রোডের 7 নম্বর গলির মুখে ডাইভারশন কালভার্ট ও ড্রেন নির্মাণকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সিমেন্ট ঢেলে নির্মীয়মান ড্রেনের মুখ বন্ধ করে দেন লেনের বাসিন্দাদের একাংশ। তাদের আশঙ্কা, বিবেকানন্দ রোডের 25 ও 26 নম্বর ওয়ার্ডের সব জল যদি 24 নম্বর লেনের ড্রেন দিয়ে ছেড়ে দেওয়া হয় তাহলে সবার বাড়িঘর ডুবে যাবে। 25 নম্বর গলির দিকে যে জলটা গিয়ে পড়ে একটা ডুবার মধ্যে পড়ে, এটা কিছুটা 26 নম্বর গলিরও কিন্তু কোনো ড্রেন নাই। 26 নম্বরের জলটা গিয়েও ডুবার মধ্যে পড়ে। এই ডুবার থেকে আমরা একটা বাইপাস করিয়া দিছি 24 গিয়া লাগে, বর্তমানে এটাও বলছে আগে সবচেয়ে ফার্স্ট। তারপরে বলছে লাইন নাম্বার 23 বাইলেন একটা আছে, এটাকে একদম খালো পড়ে, এখানে একটা ওয়াল দিয়ে রাখছি 24 নম্বর গলির মানুষের। আজকে থেকে 2 বছর আগে মিলিটারি আইয়া প্রশাসনে এই ওয়ালটা ভাঙছে। ভাঙার পরে বাইলেনের 23 নম্বর বাইলেনের বাসিন্দারা কইছে ঠিক আছে, আমরা থেকে ড্রেনের কোনো আপত্তি নেই। গত বছর 40 লক্ষ টাকা খরচ করিয়া ড্রেন বানানি হয়েছে। ফিস দিক থেকে তারা ডিমান্ড করছিল, ফিস দিক থেকে ড্রেন হইলে বালা, সামনের দিক থেকে হইলে আস্তে আস্তে হইবে। অ্যাকর্ডিংলি একটা ফেজ গেছে, সেকেন্ড ফেজ আবার এখন 24 নম্বরের ফিস দিক থেকে সামনে পর্যন্ত আই গেছে, সম্পূর্ণ কাজ শেষ। এখন থার্ড ফেজ হইতে গিয়ে তারা ড্রেনটা বন্ধ করে দিয়েছে 4-5 জন মিলিয়া। এই 4-5 জনে কেমনে বন্ধ করলো সরকারি ড্রেনটা আমার মাথা ঢুকেন না, পৌরসভায় কিতা করলো কেমনে করলো এটা আমার মাথা ঢুকেন না, কেমনে তারা সরকারি 2-2টা ড্রেন বন্ধ করে দেয়। এই মুহূর্তে এই ড্রেনটা তো আজকের না, আমি তো জন্মের থেকে দেখি আর এই ড্রেনটা। এলাকা বিশ্ববাবুরে আমি জিগেলাম ড্রেনের বিষয়টা কিতা, বিশ্ববাবু পুরো থরলি হইলা আপনারা ড্রেন কেমনে বলছে, ড্রেন কাম ফুটপাথ প্লাস 24 নম্বর গল্লিটা কেমনে 24 নম্বর গল্লি বলছে, বিভিন্ন সময় মিউনিসিপ্যালিটির ফান্ড দিছে, ইলেকট্রিক মিলিয়া কেমনে গল্লি বন্ধ করে দেয়, সরকারি নালা কেমনে বন্ধ করে দেয়। আজকে যদি তারা বন্ধ করে কালকে আমি করবো, পরশু আরেকজনও করবো। গভর্নমেন্ট প্রপার্টি যদি এরকম দিন দিন তারা বন্ধ করে, মানুষের বন্ধ করে, সূর্য তো নালা থাকতো না। এই মুহূর্তে কি আর পৌরসভার কাছে, প্রশাসনের কাছে এটাই মানে দাবি যে পাবলিক প্রপার্টি 2-3 জনে কেমনে বন্ধ করিলায় বাকি খুলিলায়, নাম্বার 1। নাম্বার 2, এক্সিস্টিং আমরা এমএলএ বাবুয়ে 70 লাখ 80 লাখ টাকা খরচ করিয়া ড্রেন বানাই দিলা, এটা কি তারা জল বাইর লেগে যেত না? তো এটা যেমনি আগে আছে 50 বছর আগে যে সবের জল যেত সেম যেত, ওটা তারা 2 সাইড জনে মিলিয়া 24 নম্বর গলির 2 সাইড জন আর 25 নম্বর গলির 2 সাইড জনে মিলিয়া টোটাল 2টা ড্রেন আজকে বন্ধ। এটা তো ইনহিউম্যান অ্যাক্টিভিটিস, এটা তো ক্রাইম। ভবিষ্যতে তারা যদি না খুলে আমরা লিগ্যাল অ্যাকশনে যেতে লাগবো, আমরা কোর্টে যেতে লাগবো, এছাড়া কোনো কথা নেই। 79 কমিশনার 79 থেকে 81 লাস্ট পার্ট পর্যন্ত আমরা বোর্ডে আসি। তখন 25 নম্বরের যে জল যেটা ড্রেনেজ কোনো সিস্টেম আছে,
জল প্রায় বাড়িতে উঠে যেত। তখন রানাদারে দিয়া আমরা এই যে 25 নম্বরের যেটা লেন যেটা হচ্ছে 25 নম্বর লেন যেটা, এটা লেনটা আসলে এটা ড্রেন কাম ফুটপাথ করা হচ্ছে। এই জায়গাটা আসছে আস্তাবালি উদ্দিন লস্করে তার জায়গার উপরে দিয়ে এই ড্রেনটা করা হয়েছে। এখানে তখন রাজা মিউনিসিপ্যালিটি 30,000 টাকা স্যাংশন করিয়া এটা আপনার পিডব্লিউডি দেওয়া হচ্ছে। পিডব্লিউডি এই ড্রেনটা প্রস্তুত। তখন এটার এই মাসি যে এই ড্রেনটা একদম বড় যেটা আমরা ইয়ার নালা আছে, এই নালায় গিয়ে লাগার জন্য বড় নালা যেটা এটার গিয়ে লাগালো। তখন এখানে কোনো ঘর বাড়ি আসছিল, এখানে এই জায়গাটা আস্তাবালির ক্ষেতের জায়গা আছে এই জায়গাটা। তো এরপরে এটা অর্ধেক হওয়ার পরে আমরা বোর্ড ভাঙি দেয়, ডেটটা হওয়ার পরে আমরা বোর্ড ভাঙি 24 নম্বরের কথা এটা তখন ওই অতটুকুই ডেলিভার ফুটপাথে থাকে। এরপরে এটা করার ইয়ে আসছিল যে এটা গিয়া এই নালাতে লাগতো, কিন্তু ফার্দার এরপরে আর এটার কাজ হয়েছে অতটুকু কাজ হয়ে এখান থেকে শেষ হয়েছে। আর 24 নম্বর লেন যেটা, এটা আসলে কাশিমালি লেন। এটা লেনের অ্যাকচুয়ালি এটার মালিকানা আসছিল মোবারক ড্রাইভার আদার তার ভাই যেটা তারা এটা এই লেনটা কাশিমালি লেন করিয়া তারা এটা মিউনিসিপ্যালিটি। তো আমার আগে এটা বিনোদ বিহারী দাস যখন কমিশনার আছে তখন দেওয়া হয়েছিল, তখন এটার নাম দেওয়া হয়েছিল তার বাবার নামে কাশিমালি। তখন মিউনিসিপ্যালিটিতে গিয়া এটাতে আর্থ ওয়ার্কিং হয়েছে। আমার সময় এটার পাইপলাইন তারপরে টেলিফোন লাইন এটা আমার সময় হয়েছে এবং আর্থের অনেক কাজ হয়েছে। মিউনিসিপ্যালিটির আগে ফান্ড বেশি আসছিল, আর্থ ওয়ার্কে বেশি হইত, আর্থের কাজ হয়েছে। এইটা অ্যাকচুয়ালি 71-এর আগে থেকে মিউনিসিপ্যালিটি যখন আইলপ হতো তখন থেকে এটা মিউনিসিপ্যালিটি আনতো। এবং এটার সাইডে সত্যমিত্রদের জায়গার সাইডে দিকে তারা ড্রেনটা এদিকে আছে লেন আছে। যেহেতু মিউনিসিপ্যালিটি কাজ একবার করিলে এটা মিউনিসিপ্যালিটি সত্যি হয়েছে। এবং এটা প্রথম যখন নেওয়া হয়েছিল বিনোদবাবুর সময় এটা রেখে নেওয়া আসি কাসিম আলী যারা আসতো বংশটা এরাই এটারে দান করছিলাম মিউনিসিপ্যালিটি। 24 নম্বরটা মিউনিসিপ্যালিটি দেখত, আর 25 নম্বর যেটা এটাও মিউনিসিপ্যালিটি দেখত। কারণ এটা কিন্তু ড্রেন কাম ফুটপাথ মিউনিসিপ্যালিটি, 24 নম্বর ফুললি মিউনিসিপ্যালিটি। এটার তো কোনো অবজেকশন হলে কিছু হলে এটা মিউনিসিপ্যালিটি এটা হ্যান্ড ওভার করতে। এটা হলো আমরা আগেও অনেক জায়গায় কোনো বন্ধ হয়েছি আমরা খুলাইছি। আগে আপনার এই যে আমরা শিববাড়ি লাইনের উপরে দিকে যেটা ড্রেন বন্ধ হয়েছি আমরা যখন মিউনিসিপ্যালিটি এটা খুলেছি। নিহার ঠাকুরের বাড়ির কিনা দিয়ে যে ড্রেনটা আছে আগে এটা কিন্তু ফুললি পাট্টা লাইনের রূপে, এটা নিহার বাবু তারা পাট্টা লাইনের ড্রেনটা দেওয়া দিচ্ছ, কিন্তু কখনও এটার মেনটেনেন্স সব মিউনিসিপ্যালিটি। শিলচর আশ্রম রোডে বাইকের ধাক্কায় গুরুতর আহত পথচারী, দ্রুতগতির বাইক চালকদের নিয়ে ক্ষোভ এলাকাবাসীর। শিলচর আশ্রম রোডে বাইকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক পথচারী। আহত পথচারী হলেন আশ্রম রোড মহাপ্রভু লেনের বাসিন্দা বিজিত দেব। শুক্রবার সন্ধ্যায় এই দুর্ঘটনাটি ঘটে। এ নিয়ে স্থানীয়রা জানান, দ্রুতগতির নম্বরবিহীন একটি বাইক দ্রুতগতিতে এসে বিজিত দেবকে ধাক্কা দেয়। এতে পায়ে আঘাত লেগে গুরুতর জখম হন বিজিত দেব। তাকে সঙ্গে সঙ্গে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। এদিকে ঘটনার পর বাইক চালক পালিয়ে যান। এদিকে স্থানীয়রা জানান, দ্রুতগতির বাইকের জন্য প্রায় দুর্ঘটনা ঘটে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানান তারা। এখন এখানে আছি, উপস্থিত আছি সৎসঙ্গ আশ্রম রোড প্রাঙ্গণে। আমাদের কিছুক্ষণ আগে একটা দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনাটি হচ্ছে যে বিজিত দেব নামে যে বাসিন্দা আমাদের এই অঞ্চলেই থাকেন মহাপ্রভু লেনের, উনি বেরোয়ার সময় ওনাকে যাবার যে গাড়ি বুলেট বাইক দিয়ে ওনাকে সরাসরি এসে মারে এবং মারার পরে উনি গুরুতর আহত হন। আমরা ইমিডিয়েটলি অ্যাম্বুলেন্সকে ডেকে আমরা ওনাকে মেডিকেল কলেজ পাঠিয়েছি এবং বাইক
বাইকটা আমরা ধরে রেখেছি, বাইকওয়ালা উনি ভেঙে গেছে কিন্তু এবং বাইকের আরেকটা ব্যাপার হচ্ছে বাইক চালাচ্ছে কিন্তু বাইকের কোনো নাম্বার প্লেট নেই। এবং আমাদের এই অঞ্চলে আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে এবং মিউনিসিপ্যালিটি এবং যারা আইনত ব্যাপারে আছে আমরা সব তুলে ধরতে চাই যে এই যে আমাদের সৎসঙ্গ আশ্রম রোডের এলাকা, এই এলাকার মধ্যে সন্ধ্যার থেকে সারা রাত্র যাবৎ কিছু না কিছু গাড়ি, কোনো না কোনো গাড়ি, কোনো না কোনো বাইক এত দুরন্ত বেগে চলে যায় যে মানুষের লাইফ রিস্ক থাকে আর যে মানুষের যাতায়াত করতে পারে না। এই হচ্ছে প্রথম ব্যাপার। সেকেন্ড হচ্ছে এই যে বাইকার্সগুলা যারা বাইক চালাচ্ছে, দেখুন স্পিড ব্রেকার না থাকার কারণে এক তো তাদের নাম্বার প্লেট নেই, তারপরে হচ্ছে যাকে মারছে মেরে বাইক রেখে বাইক সে পালিয়েছে। এই হচ্ছে এখন অবধি যা ঘটনা ঘটেছে। শিলচর সোনাই রোডের NHIDCL কার্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুন্ডারূপী ডেপুটি জেনারেল ম্যানেজারের গৌরাঙ্গ দেওঘরের। শুক্রবার শিলচর সোনাই রোডের পেশকার লেনে NHIDCL কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা শিলচর শহরের বেহাল রাস্তার বিষয়ে অবগত করাতে যান। তখন সাংবাদিকরাও সঙ্গে সংবাদ সংগ্রহ করতে যান। তখন NHIDCL কর্মীরা সাংবাদিকদের সংবাদ সংগ্রহ করতে বাধা দেন। তখন এই বিষয়ে সাংবাদিকরা জানতে চান কিসের জন্য সাংবাদিকদের সংবাদ সংগ্রহ করতে বাধা দেওয়া হচ্ছে। তখন গুন্ডারূপী NHIDCL জেনারেল ম্যানেজারের গৌরাঙ্গ দেওঘরের সাংবাদিকদের সাথে উপর হঠাৎ চড়াও হতে দেখা যায়। এমনকি সাংবাদিকদের আঙুল দেখিয়ে চোখ রাঙিয়ে অফিস থেকে বের হওয়ার জন্য বলেন। রাস্তাঘাট কবে ঠিক করা হচ্ছে এ বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের উপর হামলা চালানোর চেষ্টা করেন। যদি সাংবাদিকদের সাথে এমন দুর্ব্যবহার করে থাকেন তাহলে সাধারণ মানুষ তাদের অভিযোগ নিয়ে গেলে কি অবস্থা হবে বলে সচেতন মহল এ নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা কি বলেছেন তাদের মুখ থেকে শুনে নেওয়া যাক। আজকে অফিসে এসে দেখলাম তারা আমাদের সঙ্গে যোগাযোগ করাই তাদের কাছে আমাদের সুযোগ দিচ্ছে না এবং আমাদের যে মিডিয়া ভাইরা আছে তাদেরকেও ঢুকতে দিচ্ছে না। দুজন মানুষ ঢুকতে পারেন, অনেক কষ্ট করে বলছে দুজন মানুষ ঢুকতে পারবে, মিডিয়া ভাইদের ঢুকতে দিচ্ছে না। তখন মিডিয়া ভাইরা বলছে যে আমরা ঢুকতে পারছি না, আমরা তো কিছু না, আপনাদের যে বক্তব্য যে চিত্রটা যে আমরা তুলে ধরবো এখানে তো আর কোনো কিছু নয়, কিন্তু ওদেরকে পারমিশন দিচ্ছে না। ইভেন যে অথরিটি যে আছেন, যে বস আছে এই অফিসের, সেট আপ মিডিয়াকে সেট আপ বলে ফের হওয়ার জন্য উনি বলছেন। এবং তারপর যেন আমি বলছি যে আমরা এখানে এসছি আপনার সঙ্গে কথা বলতে, আপনি তথ্যগুলো দিন। উনি যে তথ্য দিয়েছেন যে বলছেন যে মিউনিসিপ্যালিটি পৌরসভা যেভাবে তাদের মন মর্জিভাবে কোনো ধরনের কোনো ডাউনস্ট্রিম কোনো ধরনের কোনো স্পেসিফিকেশন না মেনে তাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ নেই, তাদের সঙ্গে কোনো ইনফরমেশন নেই, উইদাউট ইনফরমেশন যেভাবে এই রাস্তার ড্রেনগুলো বানাচ্ছে তার জন্য শিলচর শহরের এই অবস্থা। তারা বলছে আমাদিগকে কোনো জিজ্ঞাসা করছে না, আমাদিগকে কোনো গুরুত্ব দিচ্ছে না, ওরা মন মর্জিভাবে। আমরা জিজ্ঞেস করতে চাই, আজকে আমরা জিজ্ঞেস করতে চাই ডিসি সাহেবকে, আমরা জিজ্ঞাসা করতে চাই মিউনিসিপ্যালিটি এক্সিকিউটিভ অফিসার যিনি আছেন উনি কাকে নিয়ে কার সঙ্গে ডিসকাস করে এই কাজটা করছেন। আজকে ক্যাপিটাল টু সোনাবাড়ি ঘাট NHDCL এর আন্ডারে তাদের রাস্তা, কিন্তু অতি দুঃখ তারা কিছুই জানে না এবং তারা বলছে ওরা যদি কাজ করে তা পুরো রাস্তার কাজ ওরাই করুক, আমরা কেন করবো। উনি একদম সঠিকভাবে বলছে। ফিরে আসলাম বিরতির পর। শিলচর মহর্ষি বিদ্যা মন্দিরে ভ্যালু এডুকেশন শীর্ষক আলোচনায় পড়ুয়াদের সফলতার বার্তা বৈকুণ্ঠানন্দজির। শিলচর কাঁঠাল রোড মহর্ষি বিদ্যা মন্দির CBSE স্কুলে ভ্যালু এডুকেশন শীর্ষক এক আলোচনায় পড়ুয়াদের সফলতার বার্তা দিলেন শিলচর রামকৃষ্ণ মিশনের মহারাজ বৈকুণ্ঠানন্দ, যে মূল্য শিক্ষা ও ব্যক্তিগত উন্নয়ন বিষয়ে বক্তৃতা প্রদান করেন বৈকুণ্ঠানন্দজি। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, সামাজিক অসমতার কারণে দরিদ্র জনগোষ্ঠী তাদের মূল্যবোধ আশা আকাঙ্ক্ষা হারিয়ে ফেলেছিল। আর তাই স্বামী বিবেকানন্দ বুঝতে পেরেছিলেন যে গরিব শ্রেণীর একমাত্র সহযোগিতা তাদের সেবা করা, আর এই সেবা মূলত তাদের জন্য শিক্ষার ব্যবস্থা করা, তবেই তাদের হারিয়ে যাওয়া ব্যক্তিত্ব বিকাশ সম্ভব। বৈকুণ্ঠানন্দজি মহারাজ বলেন, প্রত্যেকেই ব্যক্তিগত বা সমষ্টিগতভাবে প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করতে হয়, তাই এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য অপরিহার্যভাবে প্রয়োজন শক্তি এবং প্রজ্ঞার, আর এসবের জন্য চাই সঠিক শিক্ষা, বলেন মহারাজ। উদ্দেশ্যে আমরা এখানে আজকে এসেছি। এতক্ষণ ধরে আমরা শুনলাম সুন্দর আলোচনা। আমাদের সীমিত সময় দুই একটি কথা ছাত্রছাত্রীকে লক্ষ্য করে
স্মরণ করব, স্মরণ করব। স্বামীজি একটি কথা বলতেন যে একটি মানুষের যদি কোনো আদর্শ থাকে, সেই মানুষটি সারা জীবনে 50টা ভুল করতে পারে। বেতন না পাওয়ার অভিযোগে বরখোলা বিডিওকে ঘেরাও করে বেতন নিয়মিতকরণের দাবি জানান জলমিত্ররা। বেতন না পাওয়ার অভিযোগে শুক্রবার বরখোলা বিডিও আইনুল হক মোল্লাকে ঘেরাও করে বেতন নিয়মিতকরণের দাবি জানান জল মিত্ররা। তারা এদিন বিডিওর সঙ্গে আলোচনাকালে বলেন, তার প্রতিদিন জীবন ঝুঁকি নিয়ে কাজ করেন, পারিশ্রমিক মেলে না তাদের। অবশ্য বিডিও জল মিত্রদের আশ্বস্ত করে বলেন অতি সত্বর সমস্যা সমাধানের ব্যবস্থা করবেন। কারণ আজকে আমরা কোনো ধরনের কোনো অসুবিধা হইলে আমরা যদি পিএইচিতে যাই, পিএইচিতে কয় আমরা না তোমরা জিপিতে যাও, জিপিতে গেলে জিপি কয় যে না তোমরা এখন পিএইচিতে যাও। আমরা কার স্টাফ? আমরা একটা ফুটবলের মতন খেলা করা চলে, তো ওই মানে ফুটবলটা যেদিকে কিক মারবো ওইদিকে যা, সেম আমরা ওইরকম অবস্থা হয়ে গেছে। আমরা এখনও পর্যন্ত জানতে পারি না যে আমরা জিপির না আমরা পিএইচির। আর ওই যে মধ্যে ফ্লাড গেছে, আমরা এক একটা জলমিত্রের জানের উপরে সব কিছু নিয়ে এই যে জিনিসগুলারে যেমন মোটর বা ইলেকট্রিক আরও বহুত সরঞ্জাম আছে এইগুলারে করছে, সেফটি দিছে। কিন্তু সরকারের জিনিসগুলো আমরা জলমিত্রের সেফটি দেয়, কিন্তু জলমিত্রের জীবনটা কে সেফটি দিবে? আমরা আজকে কোনো ইন্স্যুরেন্স নাই, বা আমরা ওই যে মাত্র আমরা এত কষ্ট করার পরে 6500 টাকা মাইনা পাই। আমরা ওই 6500 টাকা পাইতে হলে প্রত্যেক মাসে আমরা জিপিতে, ব্লকে বা সিও অফিসে, পিএইচি অফিসে সব জায়গায় আমরা দৌড়াইতে লাগে। 24 মেলৈকে আমি পেমেণ্ট আপোনালোকক ক্লিয়াৰ কৰি দিছোঁ। যাৰ যিমান দিনে বাকী আছিল, আৰু মই আহিছোঁ যদিও 8 মাহ 7 মাহ 8 মাহ, কিন্তু মই এই ইলেকশ্যনৰ আগে আগেহে মই খবৰটো পাইছোঁ যে জলমিত্ৰৰ পেমেণ্ট বাকী আছে। অলৰেডি আমাৰ বডিটো যেতিয়া অলৰেডি বডিটো ৰিজল্ভ হ'ল পিছত, বডি ৰিজল্ভ হোৱাৰ পিছত আমাৰ চেয়াৰমেন এজন আমাৰ চাৰ্জত চাকৰি অফিচাৰ আহে, তেখেতো অলপ নতুন মানুহ, তেখেতে আমাৰ টোটেল জলমিত্ৰ পেমেণ্ট কৰিলে আমি 27,72,000 টকা। তেখেতে এমাউণ্টটো চাই অলপ ভয়ে খাইছে প্ৰথম চাৰ্জটো লৈ। পিছত 2বাৰ 3বাৰ মই যাব লগা হৈছে, গৈ বুজাই দিব লগা হৈছে, ছাৰ এইটো জলমিত্ৰৰ পেমেণ্ট পিছত দিছে তেখেতে। কিন্তু দংগলটো এই যে গণ্ডগোল হোৱাৰ কাৰণে দংগলটো বৰ্তমান ইৰোড দেখুৱাই আছে। দংগলটো ঠিক হোৱাৰ লগে লগে হয়তো আজিও হ'ব পাৰে, কালিও হ'ব পাৰে, এইটো টেকনিকেলৰ কথা। এইটো ঠিক হোৱাৰ লগে লগে আপোনালোকে 2024 মেলৈকে পইচাটো পাই যাব। জুনৰ যদি পইচা আপোনালোকে যদি আকৌ মানে তেনেকুৱা হয়, আমাৰ ওচৰত থাকিলে আমি দি দিম, জিপি থাকিলে জিপি দিব, জিপি যদি নাথাকে আমাক জনাব, আমাৰ ওচৰত যদি পইচা আহে আমি দি দিম, আমাৰ ওচৰত নাথাকিলে আমি জিলা পৰিষদলৈ লিখিম, জিলা পৰিষদলৈ দিম। স্কুলে দুর্ঘটনায় গুরুতর আহত ছেলের চিকিৎসার জন্য সাহায্যের আর্জি জানালেন সুনীল নাথ। স্কুলে খেলার সময় দুর্ঘটনাবশত গাছের ওপর পড়ে খাদ্যনালী ফেটে গেছে 4র্থ শ্রেণীর পড়ুয়ার। সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে শ্রীকোনা এলাকার 367 নম্বর আলমবাগ ট্রাইবেল এলপি স্কুলে। বর্তমানে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে গুরুতর আহত অবস্থায় রয়েছে 4র্থ শ্রেণীর ওই পড়ুয়া সুমন নাথ। প্রায় 1 সপ্তাহ ধরে ছেলের জটিল চিকিৎসায় বহু অর্থ খরচ করে বিপাকে হতদরিদ্র পিতা সুনীল নাথ। এ বিষয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সুনীল নাথ জানান, শিলচরের ইএনডি কলোনিতে সবজি বিক্রি করে কোনো মতে পরিবার পরিচালনা করছেন। এমতাবস্থায় ছেলের চিকিৎসার জন্য আরও বহু টাকার প্রয়োজন, তাই অসহায় পিতা সুনীল নাথ ছেলের চিকিৎসার জন্য অর্থ সাহায্য করতে জনসাধারণের কাছে আহ্বান জানান। এছাড়া সরকারি সহায়তার জন্য কাছাড় জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। এদিকে সুনীল নাথকে সাহায্যের আহ্বান জানিয়েছেন অনেকেই। আমি তো এখন শুনতে পেলাম যে সুমন নাথ আলমবাগ এলপি স্কুলের ছাত্র এবং তার বাবা দিনমজুরি মানুষ, যেটা সবজি এনে তারা এন্ডি কোনোদিন বিক্রি করেন। আমি এই সাধারণ নাগরিক হিসাবে আমি একটাই কথা বলতে চাই, আমাদের যে মাননীয় বিধায়ক, আমি ওনার কাছে আবেদন রাখছি যে উনি যেন ওনার এই যারা পরিবার আছে পরিবারের দিকে একটু নজর দেন এবং বাচ্চাটাকে সাহায্য করা হোক। প্রশাসনকেও বলছি যেন অতি সত্বর বাচ্চাটাকে উপযুক্ত মানে ভালো একটা ট্রিটমেন্ট করে বাচ্চাটাকে যেন তাড়াতাড়ি সুস্থ করে তোলা হোক। স্কুলের যে টিচাররা যে আসলে না, আপনারা কোন ইয়ে আছে নাকি? দেখুন যে এখন যে এলপি স্কুলগুলো আছে, এই এলপি স্কুলগুলোর মধ্যে টিচারগুলো মানে বাচ্চা তো বেশি, তবে বাচ্চার অনুপাতে টিচাররা কম থাকে। তথাপি আমি বলছি যে শিক্ষকদের উচিত যেন বাচ্চাদের উপর নজর দেওয়া, বাচ্চারা কি করছে কি না করছে। আজকে যে এত বড় ঘটনা হয়েছে, আজকে যে খাদ্যনালীটা ফেটে গেছে, যে
গাছের মধ্যে পড়ে খাদ্যনালীটা ফেটে গেছে, স্কুলের ভিতরে দুটা বাচ্চার খেলা অবস্থায়। সেদিকে সুনজর দেওয়া উচিত, প্রশাসনের সুনজর দেওয়া উচিত। এবং আমি বিশেষ করে আমি মাননীয় বিধায়ককে বলছি যে আপনি একটু ওনার পরিবারের। সুনীল নাথ, বাসা কোন জায়গায়? আলমবাগ। কিতা হয়েছে? বাচ্চাটা কোন স্কুলে পড়ে? আলমবাগ ট্রাইবেল এলপি স্কুলে। মানে কিন্তু ঘটনাটা কিতা হয়েছে? ঘটনা তো বাচ্চা সকালে গেছে স্কুলে, যাওয়ার পরে তো স্কুলে পড়ে হাফ টাইম দিয়েছে। হাফ টাইমের পরে একটার সময় আমার বাড়িতে মাস্টারে মানুষ পাঠাইছে বলে বাচ্চার পেটে বেদনা উঠছে। তারা লোকাল হসপিটাল নিজের লোকে আমার শিলচার পাঠাইছে। শিলচার পাঠানি 7 দিন পর্যন্ত কোনো মাস্টারে কোনো অভিভাবক খবর দেয়। তারপরে আমার মেয়ে পাঠাইছে আবার স্কুলে, তখন মাস্টার গিয়ে স্কুলে বেটের মধ্যে কইলেন যে আপনি পেটে বেদনা কইলে আপনি আবার এই রোগীর অবস্থাটা দেখুন কিনা। ফটো উঠে আনছে, মাস্টারের কাছে এখনো আছে, কিন্তু আজ পর্যন্ত মাস্টারে আর বাড়িতে আর খবর দিল না, দেখলো না। দেখছে কিতা হয়েছে? ঘটনাটা কিতা হয়েছে? ঘটনা খাদ্যনালী ফাটা গেছে। কেমনে ফাটছে? ফড়িয়া ফাটছে। ঘটনাটা আপনি কিরকম শুনছেন? ঘটনাটা তো স্কুলে গেছে, স্কুল থেকে খবর আইছে যে বাচ্চাটা মানে দুইটা বাচ্চা কি খেলতে খেলতে তারা ল্যাংমারিয়া গাছের মোড়া ফেলাইছে। তখন আমি গেছি, যাওয়ার পরে খবর পাইয়া গেছি, যাওয়ার পরে তো লইয়া গেছি আমরা লোকাল হসপিটাল থেকে মেডিকেল এখানে রেফার দিচ্ছে। আবার পরে তো স্যার আমরা তো নির্ভয় গরিব মানুষকে তখন কষ্ট করে বাচ্চাটা খুব চেষ্টা করছি। তখনও রীতিমতো সুস্থ হয়েছে না আর কি। এখন দেশ কাছে আপনারাও কাছে চাইতে পারছেন এটা কি যে সময় ভিতরে পারছে নি খাদ্য? ভিতরে পারছে, বাইরে কিছু বুঝা গেছে না। মানে তারা খেলার পরে হসপিটালে যাওয়ার পরে বুঝছে তারা না, বাচ্চাটা মানে তখনও আর কি লগে দাঁড়াইতে পারেন না, শরীরে তার খাপার কারণে আর কি মাস্টারও কইছেন যে লইয়া যাও লোকাল হসপিটাল স্যালাইন ইনজেকশন দেওয়ার পরে তো যে সময় কমছে না, তখন লগে এখানে রেফার দিছে। এখানে মানে সোনোগ্রাফি এক্সরে রিপোর্ট হওয়ার পরে যা বোঝা গেছে তার খাইতো না, এটা ফাটি গেছে। স্কুলের টিচার এখন বাইক ক্রয় করে দেওয়ার নামে প্রতারণা, আধুনিক কৌশলে বাইক চুরি, পুলিশের জালে 3 বাইক চোর। বাইক কিনে দেওয়ার নামে গ্রাহকদের সাথে প্রতারণার নতুন কৌশল বের করেছিল প্রতারকরা। এভাবে বেশ কিছু লোককে প্রতারণা করে অবশেষে জালে ফেসে গেল 3 যুবক। ধৃত 3 জনের মধ্যে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বিকি শাহরিয়া লস্কর। এদের গ্রেফতার করার পর পুলিশ 4টি বাইক উদ্ধার করেছে। এ পর্যন্ত 3 জন ধরা পড়লেও প্রতারক চক্রে জড়িত মূল রাঘব বোয়ালের খোঁজে রয়েছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে ধলাই বিদ্যারতনপুরের বছর 26-এর জাকির আহমেদ লস্কর, সোনাই মাঝি গ্রামের বাসিন্দা বছর 21-এর বিকি শাহরিয়া হোসেন লস্কর এবং শিলচর সোনাবাড়ি ঘাট 2য় খণ্ডের বাসিন্দা শাহিদ আহমেদ বরভুইয়া ওরফে মামুন সুপারি ব্যবসায় জড়িত। বহুবার পুলিশ তাকে ধরতে চাইছিল কিন্তু পারেনি। এবার পুলিশের জালে ফেসে গেল শাহিদ ওরফে মামুন। তদন্ত চালিয়ে এই 3 জনকে গ্রেফতার করতে সক্ষম হন রাঙিরখাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিমাক্ষীনাথ। পুলিশ সূত্রে জানা গেছে জাকিররা নিজেদের কোনো কোম্পানির কর্তা পরিচয় দিয়ে বেকার যুবকদের কাজে টোপ দিত। যুবকরা টোপ গেলার পর বলতো এই কাজের সূত্রে বাইক থাকা জরুরি। তখন চাকুরি প্রার্থী যুবকরা বাইক নেই জানালে তারা বাইকের ব্যবস্থা করে দেওয়ারও প্রস্তাব দিত। প্রস্তাব অনুযায়ী ফিনান্স কোম্পানির মারফত বাইক ক্রয় করে দেওয়া হবে, ডাউন পেমেন্ট দিয়ে দেবে তারাই। তবে পরবর্তীতে চাকুরির ক্ষেত্রে বেতন পাওয়ার পর পর্যায়ক্রমে তাদের এই টাকা মিটিয়ে দেওয়া সহ কিস্তিও জমা করতে হবে প্রার্থীকে। স্বাভাবিকভাবে বেকার যুবকদের কাছে এমন প্রস্তাব সুবর্ণ সুযোগ বলেই মনে হতো। কনকপুর এলাকার বাসিন্দা তাদের অন্য এক সঙ্গী রাকিবের বাড়ি থেকে উদ্ধার করে 3টি বাইক। অন্য বাইকটি উদ্ধার করা হয় শাহরিয়ার সোনাই মাঝি গ্রামের বাড়ি থেকে। পুলিশ বাকি 3 জনকে গ্রেফতার করে আদালতে তুলে রিমান্ড নিয়েছে। পুলিশ এ বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে। দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর আরও একবার। এনডিএ সরকার গঠনের খুশিতে আতশবাজি ও মিষ্টিমুখ শিলচর বিজেপি কার্যালয়ে। আতশবাজির মধ্য দিয়ে আনন্দে উচ্ছ্বাসে ভাসলেন বিজেপি কর্মী সমর্থকেরা। শিলচর শহরের বেহাল রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে NHIDCL এর GM এর সঙ্গে সাক্ষাৎ শিলচর TMCর এক প্রতিনিধি দলের। আচার্যদেব বাবাই তার 57তম জন্ম উৎসব উদযাপন শিলচর সৎসঙ্গ বিহারে। অবৈধভাবে পাচারের সময় শিলচরে এক গাড়ি থেকে জব্দ 1000 বোতল কফ সিরাপ। করিমগঞ্জ পুলিশের জালে 2 অনলাইন প্রতারক, উদ্ধার 50 লক্ষ টাকা, তদন্তে পুলিশ। আজকের মতো BTN নিউজ এই পর্যন্তই, ধন্যবাদ।